নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের করে দেখাবো একটা শাড়ির ওপরে খুব সুন্দর ডিজাইন। তো ডিজাইনটা দেখতে থাকুন কিভাবে আমি করছি। প্রথমে একটা ইয়েলো কালারের তাঁতের শাড়ি নিয়েছি। তো এটা রেডিমেড কেনাই শাড়ি, থান না। তো ভাবলাম এই শাড়িটা আমারই শাড়ি, আমার মা দিয়েছিলেন। তো আমি ভাবলাম এই শাড়িটা পরে রয়েছে একদম সিম্পল, তো এর মধ্যে একটা কিছু ডিজাইন করা যাক। তো আমি প্রথমে আপনাদের এই শাড়িটার ওপরে বর্ডার করা শেখাচ্ছি। তো বর্ডার কিভাবে করতে হয় দেখুন। পুরো শাড়িটাই আমি এরকমভাবে বর্ডার করে নেব। এটা হচ্ছে নিচের পোর্শনের যে পায়ের দিকে যে বর্ডারটা পড়ে সেই জায়গাটা আমি করে দেখাচ্ছি আপনাদের। তো কয়েকটা ফুল আঁকছি আর ফুলের সাথে কয়েকটা পাতা দিয়ে ডিজাইনগুলো করছি। দারুণ ডিজাইনটা হবে আর বর্ডারটা খুব সুন্দর লাগছে। শাড়িতে রং করার পরে বর্ডারটাও খুব সুন্দর ফুটে উঠেছে। আমি এখানে যখন বর্ডার করেছি, এখানে বিভিন্ন রকমের ফুল এঁকে বর্ডারগুলো করেছি। কোনোটা গোল ফুল, কোনোটা বিভিন্ন স্টাইলের, আর পাতাগুলো একরকমই রেখেছি এখানে যাতে সুন্দর লাগে। আর পাতায় রং করেছি, আমি যে রংটা দিয়েছি একদম লাইট গ্রিন কালারটা দিয়েছি। আর কোনো কোনো পাতায় ডিপ যে গ্রিন কালারটা সেই কালারটা আমি ব্যবহার করেছি। আর পাতায় সবুজ কালারটা দেওয়ার পরে আমি দেখুন ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নিয়েছি পাতাগুলো, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। আর ফুলগুলোর ক্ষেত্রে রং করার পরে আমি হোয়াইট কালারটা ব্যবহার করেছি, আবার কোনো কোনো ফুলে ইয়েলো কালারটা ব্যবহার করেছি, ডিপ যে ইয়েলো কালারটা ওটা ব্যবহার করেছি। আমি ভেবেছি এই শাড়িটা একবারে ডিজাইন করে তো আপনাদের দেখাতে পারবো না, তো ডিজাইন করার সময় আমি ছোট্ট ছোট্ট ভিডিও করে নেব, তখন সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের দেখাবো। এর মাঝখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন হবে। তো বর্ডারটাই ফার্স্টে দেখালাম কিভাবে শাড়িতে বর্ডার করা যায়। সবচেয়ে ভালো হয় শাড়িতে একদম ঘন ঘন বর্ডার করলে আরও সুন্দর হয়। সবসময় শাড়িতে বা টেবিল ক্লথ বেডশিটে রং করার সময় ফ্রেমের ব্যবহারটা খুবই ভালো বিষয়। আমি দু রকমই দেখালাম তোমাদের, একটা ফ্রেমের ব্যবহার করে একটা না ব্যবহার করে ভাবে করা যায়। আমি এখানে ফ্রেমটা ব্যবহার করিনি, এই জন্যে আয়রন করা শাড়ি ফ্রেম লাগালে কেমন একটা হয়ে যেতে পারে, তো সেই জন্য ফ্রেমের ব্যবহারটা দেখালাম না। কিভাবে করা যায়, একদম টান টান করে কাপড়টাকে নিয়ে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে, তারপরে রং করতে হবে এক্ষেত্রে। আর ফ্রেমের ব্যবহারও তোমাদের দেখিয়েছি, ফ্রেমে আটকে ভালোভাবে টান টান করে লাগাতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে। আর একটা কথা আমি সবাইকে বলবো, আমার জায়গাটা ছোট বলে আমি পুরো কভার করতে পারিনি ভিডিওটা। তো জায়গাটা বড় হলে অবশ্যই কভার করে দেখাতে পারতাম। ছোট্ট ছোট্ট করে আমি জায়গাটুকুকে নিয়ে যে জায়গাটুকু আমি রং করছি সেই জায়গাটুকুই আমি দেখিয়েছি। তার জন্য ক্ষমা চাইছি সবার কাছে, বড় জায়গায় আমি ব্যবহার করতে পারিনি। এখানটা দেখুন আমি একদম ডিপ গ্রিন কালারটা ব্যবহার করছি 2 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে। আর ফ্ল্যাট ব্রাশটা ব্যবহার করার সময় এখানে যখন রংটা করছি তখন নিচ থেকে ওপরের দিকে টানতে হবে। নিচের দিকে একটু মোটা হবে আর উপরের দিকে একটু সামান্য সরু হয়ে আসবে, এমনভাবে টানতে হবে। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে আর বারবার ফ্ল্যাট ব্রাশটা ধুয়ে রং করতে হবে। আমি এখানে 1 নাম্বার রাউন্ড ব্রাশ নিয়েছি, রাউন্ড ব্রাশ দিয়ে হোয়াইট কালারটা নিয়ে রং করে নিয়েছি। আর এখানে দেখুন আমি ফ্রেম আটকেছি, ফ্রেমটা আটকে কত সুন্দর ডিজাইন করা যাচ্ছে। তো এরকমভাবে ফ্রেম যদি আপনারা আটকে নেন তো আরও ভালো হয় শাড়িতে। সেক্ষেত্রে ফ্রেম আটকালে কি
শাড়িটা ভাঁজ হয়ে যায় বাইরের দিকে। তো আমার মনে হয় তারপরে একবার শাড়িটা আয়রন করে নিলে খুব ভালো হবে। তো একইভাবে এই ডিজাইনটা এরকমভাবেই করেছি। খুবই সুন্দর লাগছে বর্ডারটা যখন রং করেছি। তো এই ভিডিওটা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য, আরও উৎসাহ পাই আপনাদের জন্য, আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। তো সবাইকে একটা কথা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দেখাচ্ছি, এই পর্যন্ত দেখিয়ে শেষ করছি। ধন্যবাদ।